বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হচ্ছে নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকে অর্থনীতি ও বাণিজ্যের কোন কোন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে, বিস্তারিত জানাবেন। অ্যানি জানেন যে প্রায় ২০ বছর ধরে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অর্থ বাণিজ্যের সম্পর্কগুলো এক ধরনের নেই বললেই চলে। যতটুকু আছে তাতে বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতিতেই আছে, অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ পাকিস্তান থেকে আমদানি করে তার থেকে রপ্তানি কিন্তু খুবই কম, মাত্র ৮ কোটি মার্কিন ডলার সেই দেশটিতে রপ্তানি করে। তো এই যে পরিস্থিতিতে সেখানে আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি যে পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সচিব এদের কিন্তু একটা দৌড়ঝাঁপ লক্ষ্য করছি, এবং এর উদ্দেশ্য যে দুই দেশের এই বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কে আরেকটা গতি আনা বা পুনরুজ্জীবিত করা, এটি আসলে বিভিন্ন পক্ষ কিন্তু বলছিল। এখানে আমরা যেটি দেখলাম যে আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় ২০ বছর পর এই জেএসি অনুষ্ঠিত হচ্ছে। জেএসি হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন। এখানে আমরা দেখছি যে দুই দেশের মোটামুটি ২৯ জন প্রতিনিধি দল, এরা বেশিরভাগই হলো অর্থ এবং বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। তারা এখানে বসছেন এবং আজকে প্রায় ৫ ঘন্টা ধরে এই আলোচনাটি চলবে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। এনি আপনাকে জানিয়ে রাখি যে এই দুই পক্ষের মধ্যে বাংলাদেশের যে প্রতিনিধি দল, ১৫ জনের যে প্রতিনিধি দল, সেটি নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং পাকিস্তান থেকে গতকালই এই বাংলাদেশে এসে পৌঁছেছেন পেট্রোলিয়াম মিনিস্টার অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি এই পাকিস্তান অংশের নেতৃত্ব দিচ্ছেন বা পাকিস্তানি প্রতিনিধি দলটির, এবং যেটি বলতে পারি যে এইখানে মোটামুটি আগামী যে ৩ ঘন্টা অর্থাৎ 12:30 পর্যন্ত এই দুই দেশের যে বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন দিকে যে আলোচনা হতে পারে, খোলাখুলি এই আলোচনাগুলো হবে। এরপর কিন্তু সমঝোতা স্মারক সই হবে। আমরা যেটি জানতে পেরেছি যে চা এবং পাট রপ্তানি একই সঙ্গে, পাকিস্তান থেকে তুলা আমদানি একই সঙ্গে, মুক্ত বাণিজ্যের বিভিন্ন সমঝোতা হতে পারে। এবং এটি দেখছি যে দুই দেশের যেমন নৌ মন্ত্রণালয়, বিমান এবং পর্যটন মন্ত্রণালয়, শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা এখানে আছি আনি বৈঠকের পরবর্তী খবর, এখানে কি হালনাগাদ তথ্য আসে আপনাকে পরবর্তীতে এখান থেকে জানিয়ে দিতে পারবো। এনইসিতে জেএসির নবম বৈঠক আজ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।